সম্মানিত মুসলিম কেরামগণ, আমি অনেকে হয়তো বাবাকে চিনেন, অনেকে হয়তো বাবাকে চিনেন না। আসলে আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি ব্যক্তিগতভাবে। আমি শরীফুদ্দিন আহ্বায়ক এবং আমি কালাজাতপুরের ছেলে এবং আমি 2020 সালে 18 নম্বর ওয়ার্ড থেকে বিএনপি মনোনীত আমি কাউন্সিলর প্রার্থী ছিলাম। তো অনেকের সাথে সেভাবে একটা যোগাযোগ আছে। আসলে দীর্ঘদিন ধরে অনেকের সাথে নানা বিভিন্ন কারণে আসলে গত 17 বছরের এই সময়গুলোতে ব্যক্তিগত যোগাযোগ হয়ে ওঠেনি। আমি আসলে এখানে আপনাদের সাথে আজকে দোয়া চেয়ে এসেছি বিশেষভাবে। আজকে 30শে জানুয়ারি, আমরা সবাই জানি গত 30শে ডিসেম্বর আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আমাদের মমতা মহিমা বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর উনি ইন্তেকাল করেছিলেন। আজ 30শে জানুয়ারি ওনার ইন্তেকালের আগে 1 মাস পূর্ণ হতে হয়েছে এবং উনি আজকের একটি যেহেতু পবিত্র জুম্মার দিন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমি আরো আজকে আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চেয়ে এসেছি। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দিন এবং যেন ওনাকে জান্নাতবাসী। আমি এখানে বসে মুফতি সাহেব আমাদের সম্মানিত বয়ানগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। আসলে ওনার বয়ানগুলো শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে উনি একটা জিনিস যেখানে আমাদের এখানে বোঝানোর চেষ্টা করেছেন, আসলে আগামী 12ই ফেব্রুয়ারি যে আমাদের বহুল প্রত্যাশিত যে একটা নির্বাচন, যে সবাই আমরা ওই নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দলগুলো সবাই যারা এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করছে, আমি ব্যক্তিগতভাবে আমি সম্মানিত খতিব সাহেবের বয়ানটাকে আমি খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে অনুধাবন করার জন্য অনুরোধ করবো। আমরা এখানে কেউ ব্যক্তিগতভাবে কেউ কাউকে উস্কানি আমরা দিব না এবং আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিহিংসা, কোনো হিংসাত্মক কোনো কর্মকাণ্ডে আমরা যাব না। আমি আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই, ব্যক্তিগত প্রতিহিংসা, ব্যক্তিগত রেশারেশি, ব্যক্তিগত হিংসাত্মক কর্মকাণ্ড থেকে আমার দল বিরত আছে এবং ইনশাআল্লাহ আমার দল সেই ধরনের ব্যক্তিগত সকল হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। অন্যান্য যে সমস্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আছে আমি আশা করবো তাদেরও এখানে অথবা সমর্থক কর্মীবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনারাও সেভাবে সংকল্প করেন। আপনারা আপনার দলের আদর্শ নিয়ে আপনারা সাধারণ মানুষকে বোঝান। আমি আমার দলের প্রার্থী ইনশাআল্লাহ বাংলাদেশের উনি এমপি নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। উনিও ওনার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, আমরা সাধারণ মানুষ আপনাদেরকে বোঝাচ্ছি, আমরা আপনাদেরকে ভোটারদেরকে আমরা বোঝাবো, আমরা সেই লক্ষ্যে থাকবো। কেউ ব্যক্তিগত রেশারেশি হিংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে আমরা যাব না।